যখন আপনাদের ফোনকে হার্ড রিসেট বা ফ্যাক্টরি রিসেট দেওয়া হয় কারো ফোনকে পাসওয়ার্ড উপরে স্ক্রিন পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে, সেই ক্ষেত্রে কি এই অবস্থায় চলে আসে। ফোনটা হার্ড রিসেট হয় কিন্তু স্ক্রিন যে পাসওয়ার্ড সেটা চলে যায়, কিন্তু এই অবস্থায় চলে আসে। তখন ফোনটাকে এফআরপি বাইপাস করতে। তো এই ফোনটার মডেল হচ্ছে পোকো M3। তো এই ফোনটার যে এই কন্ডিশন অবস্থায় যে দেখতে পাচ্ছেন এখানে একটা লক আছে, আমি দেখাই যে এখানে একটা লক আছে, যে লকটা। তো এই লকটা কিভাবে আপনারা বাইপাস করবেন বা ফোনটাকে কিভাবে ওপেন করবেন, এই এই ফোনটাকে কিভাবে ওপেন করবে সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা যদি ফুল এই ভিডিওটা পুরোটা দেখেন, তাহলে আপনারা আসলে নিজেই এই ফোনটাকে ওপেন করতে পারবেন বা এই লকটা আনলক করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই ফোনটাকে ওপেন করবেন বা আনলক করবেন। তো প্রথমেই আপনারা আপনাদের ফোনের সেটিংগুলো ঠিক করে নেবেন। সেটিং ঠিক করে ঠিক আমি যেভাবে করতেছি এভাবে। তো এখানে আপনাদের ওয়াইফাই কানেকশন দিয়ে নেবেন। আমি আমার ওয়াইফাই কানেকশন দিয়ে নিচ্ছি। ওয়াইফাই কানেকশন দেওয়া শেষ হলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাডে চলে যাবেন। অ্যাডে গিয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে লিখবেন www.youtube.com লিখে মাঝখানেটা চাপ দিয়ে ধরে রাখবেন। এখানে কিছু অপশন আসে দেখতে পাচ্ছেন, যে অপশনগুলো, এই অপশনগুলোতে এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদেরকে ইউটিউবে নিয়ে যাবে। তো ইউটিউবে যাওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ইউটিউবের এই অপশনটা, যে এখানে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে সিটিংয়ে চলে যাবেন। সিটিংয়ে অ্যাবাউট যে সেকশনটা আছে, যে এই অ্যাবাউটে চলে যাবেন। অ্যাবাউটে গিয়ে ইউটিউব ট্রিম অফ সার্ভার এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে এটা যে অ্যাকসেপ্ট অ্যান্ড কানেক্ট এটাতে ক্লিক করে দিবেন। এখানে নো থ্যাঙ্কস। তো এখানে ক্লিক করে এখানে লিখবেন FRP ফাইল বাইপাস, যে এটা এফআরপি ফাইল বাইপাসে ক্লিক করে দেবেন। প্রথম যে অপশনটা আসবে বাইপাস গুগল অ্যাকাউন্ট এফআরপি লক অল ফ্রি ফোল, এটাতে চলে যাবেন। এই যে এটাতে ক্লিক করে দেবেন। আসার পরে এখানে এই অপশনটা আসার পরে এখান থেকে চলে যাবেন সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে মডেলটা দেখিয়ে নিই আপনাদেরকে। এই যে মডেলটা পোকো M3। তো এখান থেকে ব্যাক যাবেন, ব্যাক গিয়ে চলে যাবেন এই অপশনটাতে, এই অপশনটাতে চলে যাবেন। এই অপশনটাতে ক্লিক করে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, যেটা সবার নিচে যে অপশনটা, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে এটাতে ওকে করে দেবে। এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন। কিছুক্ষণ অপেক্ষা করলে অপশন চলে আসবে, যেখানে হচ্ছে প্রসেসিং হচ্ছে। কানেক্ট এটাতে ক্লিক করবেন। এই অপশনটা থেকে এটাকে সিলেক্ট করে দিবেন। এটাতে সিলেক্ট করে এখানে আবার কানেক্ট দিয়ে দিবেন। তো এখানে স্কিপ দিয়ে দিবেন। স্কিপ, ফোনটা ওপেন হয়ে গেছে। তো ফোনটা ওপেন হয়ে গেছে। ফোনটা ওপেন হওয়ার পর আপনাদের ফোনটাকে ফ্যাক্টরি ডাটা রিসেট দিয়ে নেবেন। এই যে এটা ফ্যাক্টরি রিসেট দিয়ে নেবেন। কিছুক্ষণ সময় চাইছে, সময়টা চলে যাওয়ার পরে নেক্সট করে দেব। নেক্সট, আবারও সময় চেয়েছে, সময়টার পরে আবার ওকে করে দেব। ওকে করে দিলাম। ফোনটা এখন ওপেন হয়ে অটোমেটিকলি অন হবে। অন হলে ফোন কমপ্লিট, রেডি। তো আপনারাও এইভাবে আপনাদের ফোনটা আনলক করে নেবেন, বা আনলক আশা করি হয়ে যাবে। এই যে একটু রিসেট হচ্ছে। দেখেন ফোনটা ওপেন হয়েছে।
তো আমি আবার প্রথম থেকে আবার সেটিং করতেছি, দেখেন আপনারা এইভাবে সেটিং করে নেবেন। এই যে সেট আপ কমপ্লিট। ফোনটা ওপেন হয়ে গেছে।